ইঁদুরে খেতে গর্ত করছে কিনা এই জন্য ঘুরে ঘুরে দেখতেছি। ক্ষেতের মধ্যে ঢুকা আমরা আবার ধানের ভাত খাই, ঘরে চাষ করি, এই জন্য পুরা ক্ষেতটায় চাইতেছি এ কথা ইঁদুরে ক্ষয়ক্ষতি করলো কিনা। ইঁদুরে অনেক ক্ষতি করে, ইঁদুরে ধান কাটে বা কোনো ধরনের ধানের মধ্যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দেখতেছি। দেখেন এই জায়গায় এই যে পেট্টিয়ালে আইসা নষ্ট করে মাঝে মাঝে ধান, এই জন্য চেক দিতেছি যে ধানে আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। ধান নষ্ট হইল কিনা, কোনো ধরনের ওষুধ লাগবে কিনা দেখতেছি। না আলহামদুলিল্লাহ, আশা করি ক্ষেতের অবস্থা ভালো। 24% মধ্যে ধান ক্ষেত করছি আমরা, 30% মধ্যে 30% মধ্যে ধান ক্ষেত করছি। মানে গ্রাম্য ভাষায় 5 ঘন্টা বলে আর কি, আর শতাংশ হচ্ছে শহরের ভাষায় যারা বুঝবে না তারা আবার বলতেছি। পুরা ক্ষেতটাই জাস্ট এবার দেখবো যে আসলে ইঁদুরে গর্ত করছে কিনা, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা কোন ওষুধটা লাগবে, এই জন্য ক্ষেতের মধ্যে আসছি। পুরা ক্ষেতটাই দেখতেছি। ইঁদুরে অন্যান্য বছরের তুলনায় এবার মনে করেন যে ইঁদুরে গর্ত কম করছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দেখতেছি। ক্ষেতের মধ্যে আমি যে কাজ করছি বা ওষুধ দিছি এই ভিডিওতে আপনারা আমি দেখাইছি না। এখন আবার দেখতেছি ক্ষেতে কী পরিমাণ ধান হইলো। আলহামদুলিল্লাহ ধান ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। অনেক সুন্দর ফলন হয়েছে দেখেন। আমাদের ইজি প্রজেক্ট এখন হচ্ছে আপনার বিষ্ণুপুর, বাড়ির পাশে, আমাদের বাড়ির পশ্চিম পাশে। ধান মাশাআল্লাহ সুন্দর হয়েছে না? ধান দেখেন, দেখলাম পুরা ক্ষেতটাই ঘুরে ঘুরে দেখলাম যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ ঠিক আছে। তাই মাঝে মাঝে যে শিয়ালে নষ্ট করে আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।